বাড়ির উঠোন, আশেপাশের রাস্তা এবং পুকুরের উপরে মাচা সবখানেই ঝুলছে থোকায় থোকায় সবুজ আঙ্গুর। জেলার পীরগঞ্জের বসন্তপুর ঝলছুলি বাজারের বাসিন্দা আবুল কালাম আজাদের আঙ্গুর বাগানে রয়েছে 200 জাতের আঙ্গুর গাছ। সৌদি আরবে আঙ্গুর ফার্মে কাজ করার অভিজ্ঞতা থেকে 4 বিঘা পতিত জমিতে বাগান গড়ে তোলেন আজাদ। 20-21টা জাত আঙ্গুর আছে, দূর দূরান্ত থাকে লোক দেখতে আসে। তখন একটা আঙ্গুরের লতা আসার টাইমে আমি নিয়ে আসছি। আঙ্গুরটা আমি ওই যে টিউবওয়েলের ধারে লাগবার পরে আঙ্গুরের লতাটা গজাইছে, গজার পর উড়ি পোকা কাটে দিছে। তখন থাকি আঙ্গুরের উপর খুব আগ্রহ আমার, যেখানে যাই সেখান থেকে একটা গাছ 2 টাকা সংগ্রহ করি। এবছর ঠাকুরগাঁয়ের 3 উপজেলায় 1.7 হেক্টর জমিতে আঙ্গুরের আবাদ হয়েছে। এবছর 1.17 হেক্টর জমিতে আঙ্গুর চাষ হয়েছে। আমরা 3টি উপজেলায় এটির তথ্য পেয়েছি এবং আমাদের কর্মকর্তারা এই বাগানগুলো ভিজিট করেছে। রাজশাহীর বাগমারা উপজেলার মাদারীগঞ্জ এলাকার বাসিন্দা বোরহান উদ্দিন প্রায় 2.25 বিঘা জমিতে করেছেন আঙ্গুরের বাগান। দেশের বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করেন তিনি। পরিশ্রমে মিলেছে সফলতাও। বাংলাদেশে যে এত ফলন এবং এত সুস্বাদু ফল আঙ্গুর ফল তৈরি হয়, এটা এখনই এবছরে আমি প্রথম দেখলাম। ওখান থেকে দৌড়ায় দৌড়ায় চারা নিয়ে আসলো আমার ছেলে সহকারে। নিয়ে আসে আমি চারা এইভাবে লাগাইছি। লাগানোর পরে তো দেখেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ফলন ভালোই মনে হচ্ছে, আল্লাহ পাকের নিয়ামত। ইউটিউব দেখে আঙ্গুর চাষে বাণিজ্যিক সফলতা পেয়েছেন নাটোরের সিংড়ার কৃষি শিক্ষক আব্দুল আজিজ। গত 9 মাসে 1 বিঘা জমিতে গড়ে তুলেছেন আঙ্গুর বাগান। 5 জাতের আঙ্গুর থেকে বছরে 9 লাখ টাকা আয়ের আশা তার। সাধারণত বাংলাদেশের মাটিতে যে আসলে এভাবে চাষ করা সম্ভব, সেটা এখন আমার স্বামীর পরে বাগান করার পরে বুঝতে পারছি যে আসলে এটা সম্ভব। আমি এই গাছগুলো রোপণ করছি আজ 9 মাস চলছে। তো এই 9 মাসেই আমার কাছে পুরা ফলনটা আসছে। তো সামনের বছর এর চাইতে আরো বেশি ফলন আসবে। নওগাঁর পোরশায় সরকারি চাকরি ছেড়ে 27 বিঘা জমিতে আঙ্গুরের আবাদ করেছেন প্রকৌশলী আবুল কালাম আজাদ। লক্ষ্য বাগানের 7,000 গাছ থেকে বছরে 150 মেট্রিক টন আঙ্গুর উৎপাদন। আঙ্গুরের প্রজেক্টটা অত্যন্ত ভালো এবং যদি এটা করা যায় তাহলে মোটামুটি এই বরেন্দ্র অঞ্চলে অনেক লাভজনক একটা প্রজেক্ট। বাংলাদেশের আঙ্গুরের মেগা প্রজেক্ট আমরা করছি 27 বিঘা আঙ্গুর, যেটা বাংলাদেশে এত বড় আঙ্গুরের প্রজেক্ট এখনো সরকারি বেসরকারি কোনো উদ্যোগেই এটা শুরু হয় নাই, আমরাই শুরু করছি। ফলন যেভাবে আসতেছে, এটা যদি সফল হয় কৃষকরা, সেক্ষেত্রে আমাদের যে আমদানি নির্ভরতা আছে সেটা অনেকখানি কমে যাবে। আবার যেটা এই অঞ্চলে বরেন্দ্র অঞ্চলে যেটা আমাদের সেচের সমস্যা, সেক্ষেত্রেও কৃষকরা এই সেচের সমস্যাকে কাটিয়ে বাগানে সফলতা লাভ করবে। দেশীয় আবহাওয়ায় বিদেশি এ ফলের আবাদ সফল হলে খুলে যাবে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার, বলছেন কৃষি কর্মকর্তারা। মাছরাঙা নিউজ ডেস্ক।